দুই ধরনের পাউডার আছে, অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম ফসফেট, আর নাইট্রোজেন গ্যাস আছে। নাইট্রোজেন গ্যাস আছে, যখন আমরা এই লিভার পিনটা খুলে লিভারটা চাপ দিব তখন এই পাউডারটা বেরিয়ে আসবে ছোটো হাঁটো আগুনে। এটাও ছোটো হাঁটো আগুনে, এটাও ছোটো হাঁটো আগুনে আমরা ব্যবহার করতে পারবো। হ্যাঁ, হ্যাঁ 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 মুরসাদি, হ্যাঁ এটা তো জাস্ট একটা রাবার সিস্টেম। মুরসা দিবেন আপনি, এটা তারপরে দুইটা নিক্ষেপ করা যাবে। হ্যাঁ হ্যাঁ পাইপটা নিব, একটু দেখাও, একটু দেখাই দাও। হ্যাঁ হ্যাঁ একটু দেখাও, একটু দেখাও। হ্যাঁ হ্যাঁ সেফটি পিনটা খুলতে হবে, আগুনের প্রতিকূলে আপনি তাক করে দাঁড়াইতে হবে। না না সেফটি পিন অবশ্যই খুলতে হবে। সেফটি পিন যদি আপনি না খুলেন লিভারটাতে চাপ দেওয়া যাবে না, ঠিক আছে? আচ্ছা শুনেন, এটা আমরা আসলে বিভিন্ন অগ্নিকাণ্ডে যাই, এটা পর্যাপ্ত পরিমাণে মেল ফ্যাক্টরিতে থাকে, গুদামে থাকে। অনেক সময় আমরা দেখি কি এটা ঢিল দিয়ে ফালাই দেয় আগুনে, জানে না অনেকে যে এটা খুব ভয় মানুষে মনে করে এটা আগুনে ফেলালে আগুনটা নিভে যাবে। না, এটা ব্যবহারের পদ্ধতি আছে, ঠিক আছে? এটা আমি যেভাবে বলছি, এটা একটা সিলিন্ডার, এখানে ভয়ের কিচ্ছু নাই। সেফটি পিনটা টানটা খুলবেন, লিভারটা চাপ দিবেন, এটা হুস পাইপটা ধরবেন, নজলটা আগুনের বরাবর তাক করিয়া মারবেন, আগুন নিভে যাবে। কিন্তু ফালাইলে হবে না। কিন্তু ফালানের আরেকটা আছে, ফায়ারের অগ্নি নির্বাপনের একটা বল আছে, একটা বল আছে, ওই বলটা আবার নিক্ষেপ করে দিবেন আপনি। এটা বিভিন্ন মেল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিতে থাকে। বলটা যদি নিক্ষেপ করেন তাহলে এটা অটো আপনার 360 ডিগ্রি তাপমাত্রা ওই জিনিসটা আপনি এটা ব্লাস্ট হয়ে যাবে, তখন পাউডারটা বেরিয়ে আগুনটা নিভিয়ে ফেলবে। আর এটা কিন্তু নিজে অপারেটিং করতে হবে, নিজে অপারেটিং করে কাজ করতে হবে। জিনিসটা আমি নষ্ট করব, ঠিক আছে? ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আমাদের এই অল্প সময়ের মধ্যে আপনারা সময় ভাগ করে প্রিন্সিপাল স্যারে আমাকে যেটুকু সময় দিছে, শিক্ষক মন্ডলী সহ প্রিন্সিপাল স্যার সহ অত্র বিদ্যালয়ের স্টুডেন্ট সহ সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। আর বিশেষ করে আমাদের নাম্বারটা রাখবেন। আর প্রিন্সিপাল স্যারে এখন কথা বলবেন, কথা বলে ভূমিকম্প, ভূমিকম্প ইদানিং তো জানতে পারছেন আপনারা ভূমিকম্প হয়েছে না গত 23 তারিখে। এখন ভূমিকম্প হইলে কি করবেন, করণীয় কি আছে না আমাদের? করণীয় আছে। আর ভূমিকম্প কেন হয়, ভূমিকম্প কি, এগুলা কিন্তু আমরা অষ্টম শ্রেণীর থেকে পড়ে আসতেছি, আসছি না? আসছি। আমাদের নির্দেশনা হইল ভূমিকম্প হইলে আপনারা দৌড়াদৌড়ি করবেন না, যেখানে যে অবস্থা থাকেন যদি সম্ভব হয় এমন খোলা জায়গাতে আসবেন। আর যদি সম্ভব না হয় বিল্ডিং এর শক্ত কলামের নিচে থাকবেন, অথবা যদি বালিশ থাকে, আপনার সুপার কুশন থাকে, এগুলা মাথায় দিয়া একটু নিরাপদ স্থানে দাঁড়ায় থাকবেন, ছোটাছুটি করবেন না। কিন্তু ভূমিকম্প যখন হবে, হওয়ার আবার দ্বিতীয়বার হওয়ার সম্ভাবনা থাকে। 15 থেকে 20 মিনিট অথবা 1 ঘন্টার ভিতরে এটা হওয়ার সম্ভাবনা থাকে। যেমন আমরা এখন খবরে শুনতেছি ভূতাত্ত্বিকবিদরা গবেষণা করতেছে এই মাসে আরো 20 বার হবে। এটা একটা প্লেট আছে, আমরা ইন্ডিয়ান প্লেটের উপরে আছি, টেকটোনিক প্লেট। এই প্লেটের সঞ্চালনজনিত কারণে কিন্তু ভূমিকম্পটা হয়। এটা যখন ঘর্ষণ লাগে তখন এই ঘর্ষণের কারণে তখন একটা ভূমিকম্প হয়ে যায়। কাজে এই জিনিসটা হইলে বিচলিত হওয়ার, আতঙ্কগ্রস্ত হওয়া যাবে না। মনে সাহস রাখতে হবে, তাৎক্ষণিক বুদ্ধিমত্তার সহিত কাজ করতে হবে, তাই না? এখন আপনারা এখানে আছেন 200 স্টুডেন্ট, একটা সিঁড়ি দিয়ে যদি নামতে যান দুর্ঘটনার সম্ভাবনা বেশি থাকবে। অনেকে দেখা যাবে পায়ের তলে চাপা পড়ে অনেকে মারা যাবে। কিন্তু না,
আপনারা দেখবেন চেষ্টা করে, যদি নামতে পারেন ভালো, আর অথবা শক্ত কলাম, চেয়ার, টেবিল এগুলার নিচে আপনারা কি করবেন, আশ্রয় নেবেন। আর বিশেষ করে যারা বাড়িঘর তৈরি করবেন, একটা ন্যাশনাল বিল্ডিং কোড আছে, ওই কোডটা অনুসরণ করে করতে হবে। আর করলো যারা আল্লাহ দেওয়া জিনিস, এটার থেকে কিন্তু রক্ষা পাওয়া যাবে না। পাওয়া যাবে? পাওয়া যাবে না। কাজে ভূমিকম্প হইলে খুব সতর্ক থাকতে হবে। আর ভূমিকম্প হওয়ার আরো বিভিন্ন কারণ আছে, 5টা কারণ আছে। ভূ আলোড়ন জনিত কারণে, আগ্নেয়গিরি অগ্নুৎপাতের কারণে, ফাটল জনিত কারণে, মানব সৃষ্টি হয়, অনেক সময় মানুষের কারণে হয়। এই যে আমাদের পাহাড় আছে, পাহাড়গুলো কাইটা ফেলা না, কাইটা ফেলা। অনেক সময় ভূমিকম্প কিন্তু প্রথমে আসে হালকাভাবে, আর এই ভূমিকম্পটা কখন আসবে এই পর্যন্ত কেউ কোনো যন্ত্র আবিষ্কার করতে পারে নাই। অন্যান্য দুর্যোগ, অন্যান্য দুর্ঘটনা হয়, কিন্তু ওইগুলার জন্য যন্ত্রপাতি আবিষ্কার করতে পারছে। কিছু হয় দ্রুত গতিতে, আর কিছু হয় ধীর গতিতে। এই ভূমিকম্পটা আসে দ্রুত গতিতে, আর ভূমিকম্পটা কখন হবে এটা আসলে কেউ আবিষ্কার করতে পারে নাই। আমরা বিভিন্ন মিডিয়া দেখি, বা আমাদেরও কিছু ট্রেনিং আছে, আমাদের কিছু বই আছে, আমরা দেখছি। আর কিছু যে ধীর গতিতে হয়, যেমন বন্যার পানিটা আস্তে আস্তে আসতে থাকে। এই যে আমরা ফসলের জমি করি না, ফসলের জমিটাও ধীর গতিতে হয়। কি নষ্ট করে? পোকামাকড়ে নষ্ট করে। এগুলা দুর্যোগের আওতায় পড়ে। তাই বিশেষ করে ভূমিকম্পটা হইলে আপনারা আতঙ্কগ্রস্ত কেউই হবেন না। একটু ধীর স্থিরভাবে, মনস্তান্ত্রিকভাবে কাজটা করবেন। কখনোই ছুটাছুটি, দৌড়াদৌড়ি, কোথাও লাফালাফি করবেন না। আর যদি বের হইতে পারেন, সাথে সাথে আবার বাসা বাড়িতে ঢুকবেন না, অপেক্ষা করবেন। 15-20-1 ঘন্টা অপেক্ষা করবেন। অপেক্ষা করে দেখবেন পুনরায় কিন্তু আবার ঝাঁকুনি আসতে পারে, তাই না? আসতে পারে। এই যে দেখেন, গত 23 তারিখে আসার পরে আবার 24 তারিখে হয়েছে। ওইটা হয়েছে কম মাত্রা, 3 এর উপরে, 3.7, 3.5 কোথাও। এটা কিন্তু আমরা বুঝতে পারি না। এখন ভূতান্ত্রিকবিদরা তারা গবেষণা করতেছে যে আরো 20 বার হইয়া প্লেটটা জাগাতে যাবে। যে প্লেট আছে এই প্লেটটা জাগাতে যাবে। কিন্তু এখন আমরা তো সতর্ক থাকতে হইব নাকি? সতর্ক থাকতে হইব। ইনশাল্লাহ সবাই সতর্ক থাকবেন। আর এখন আমি এই পর্যন্তই আমার ফায়ার সার্ভিসের তরফ থেকে সমাপ্তি। আর বাকিটুকু প্রিন্সিপাল স্যার আছে এখানে দায়িত্বে, ওনারা একটু কথা বলে শেষ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।